ও বাপরে বাপ, এই ছেলে দেখি দুই দুই পিস ওর প্লেটে মাংস নিয়ে নিল। এই ছেলে, এই তুই মাংস নিলি কোত্থেকে? ভাবি আমি তো ডেকশিতে মাংস নিছি। ওরে বাপরে বাপ, আইতে না আইতে ডেক্সি পর্যন্ত হাত চলে গেছে। দাঁড়া, তোরে খাওয়াইতেছি আমি, আজকে তোরে জনমের খাওয়ান খাওয়ামু। ভাবি ভাবি কি রে, কি হইছে? ভাবি আমি তো স্কুলে যাইতে আছি। স্কুলে যাইতেছস? কয়টা বাজে এখন? 11টা বাজে। আচ্ছা দাদা, স্কুলে পরে যাস, আগে আমার বাজারগুলো এনে দে। এই রিসিপ্টে ধর, এখানে যা যা বাজার আছে সব বাজারগুলো নিয়ে আসিস। ভাবি আমি তো ডেলি স্কুলে দেরিটা যাই, এই জন্য তো স্যারে আমাকে মারে। এই ছেলে, বেশি কথা বলিস। আমি তোকে আগে যেটা বলছি সেটা কর। এক ফুটের ছেলে আবার মুখে মুখে তর্ক করে। যা বাজার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাইয়া এই নেন আপনার ব্যাগ। দে, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না। স্কুলে যাচ্ছস ঠিক মতন? হ্যাঁ ভাইয়া আমি স্কুলে যাই। আর কোনো কিছু সমস্যা হলে আমাকে বলিস। ঠিক আছে ভাইয়া বলবো। আসি তাইলে, হ্যাঁ? আচ্ছা। প্রয়োজন ছাড়া ঘরে বেড়ে যাস না। ও বাপরে বাপ, এই ছেলে দেখি দুই দুই পিস ওর প্লেটে মাংস নিয়ে নিল। এই ছেলে, এই তুই মাংস নিলি কোত্থেকে? ভাবি আমি তো ডেকশিতে মাংস নিছি। তুই যে দেখতে থেকে মাংস নিছিস আমার থেকে জিজ্ঞাসা করছ? না ভাবি। এত বড় সাহস তোকে কে দিছে? ভাবি আমার ভুল হয়ে গেছে। ওরে বাপরে বাপ, আইতে না আইতে ডেক্সি পর্যন্ত হাত চলে গেছে। দাঁড়া, তোরে খাওয়াইতেছি আমি, আজকে তোরে জনমের খাওয়ান খাওয়ামু। ভাইয়া এই নেন পানি। রাখো। এই দাঁড়া তো, কি হয়েছে এখানে? না ভাইয়া কিছু না। কে মারছে তোকে? না কেউ মাঠে নেই ভাইয়া। কে মারছে তোকে, সত্যি করে বল। ভাইয়া ভাবি মারছে আমারে। কেন মারছে ভাবি? মুরগির মাংস দিয়ে ভাত খাইছে দেখিয়া ভাবি মারছে। সত্য বলতেছো তুমি? জি। এই নীলিমা, নীলিমা, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? এটা কি ওর হাতে দাগ কিসের? কই কিসের দাগ দেখি? আমি কিভাবে বলবো? ও যে বললো ও মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য তুমি ওকে মেরেছ। মারবো না তাহলে কি করব? আমাকে জিজ্ঞাসা করা ছাড়া ও মাংসের তরকারিতে হাত দিল কেন? আর আমি ঘরের কোনো জিনিস ওর জন্য রাখতে পারি না, যেটা সামনে পাই সেটাও খেয়ে ফেলে। কি এমন খেয়ে ফেলেছো? ফিরিজে ওর জন্য আমি কিচ্ছু রাখতে পারি না। আর কাজের সময় ওকে তো ঘরে খুঁজেই পাওয়া যায় না, ওকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। গ্রাম থেকে এসেছে, না পাইতে পাইছে, দেখছে, একটু খাইছে, তাই বলে তুমি ওকে মারবে? আমি দূর থেকে ফলো করছি, তুমি কেন জানি ওকে ভালোবাসতে পারছো না, ওর সাথে খারাপ ব্যবহার করছো। আমাকে স্কুল থেকে মাস্টার ফোন দিয়ে বলছে ও ঠিকঠাকভাবে স্কুলে যায় না। ওকে জিজ্ঞাসা করেছে তুমি নাকি ওকে যেতে দাও না। সারাক্ষণই কি ওকে তোমার কাজে লাগে? ওকে স্কুলের সময়টাকে তুমি ওকে দিবে না? আর তাছাড়া তুমি বেশ করে জানো ওইখানে কোনো কাজের ছেলে হিসেবে আসে নাই। আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান হচ্ছে না। আমি চেয়েছি ওকে আমাদের সন্তানের মতন করে ওকে লালন পালন করব। ওর বাবা মা নেয় ওই তিন, আর তুমি কিনা ওর সাথে এরকম বাজে বিহেভ করছো, বাজে ব্যবহার করছো। আল্লাহ যেটা করেন না খুব বুঝে শুনে করেন। এবার বুঝতে পারছি যে আমরা নিঃসন্তান কেন, কারণ আমরা পরের ছেলেকে ভালোবাসতে পারছি না দেখে আল্লাহ আমাদের ঘরে সন্তান দিচ্ছে না। এটা একদমই পরিষ্কার। আমারই হয়তো ভুল ছিল, আমাকে কি ক্ষমা করা যায় না? মাফ করার মালিক হচ্ছেন একমাত্র উপরওয়ালা, আর যার সাথে অন্যায় করছো সে তোমাকে মাপ দেবে। দেখো, আমি এমনটা ওর সাথে কখনোই করব না। ঠিক আছে, ছোট মানুষ, ও ভালো মন্দ এখনো বোঝে না। গ্রাম থেকে এসেছে, ভালো মন্দ খেতে পায়নি, ওকে খেতে দাও। আর মানুষ খাইলে কোনো কিছু কমে না, একটু মাথায় রেখো বিষয়গুলো। ঠিক আছে, যাও ভাই, চলো।